২০০৯ সালের সেই ভোর আজও যেন কাদায়। পিলখানার দেওয়ালগুলোতে আজও যেন রক্তের দাগ লেগে আছে। বাতাসে আজও ভেসে আছে অসংখ্য আর্তনাদ, অপেক্ষা আর না ফেরার বেদনা। যে প্রাঙ্গণে থাকার কথা ছিল শৃঙ্খলা, সম্মান আর দেশপ্রেমের দীপ্তি, সেখানেই জন্ম নিয়েছিল ইতিহাসের এক নির্মমতম ট্র্যাজেডি। সেদিন শুধু ৭৪টি প্রাণ হারায়নি, ভেঙে গিয়েছিল ৭৪টি পরিবার, নিভে গিয়েছিল ৭৪টি ঘরের আলো। কত শিশু সেই দিন বুঝতেই পারেনি কেন বাবা আর ফিরছে না। কত মা দরজার দিকে তাকিয়ে থেকেও শেষবারের মতো সন্তানের মুখ দেখতে পারেননি। কত শিশু অপেক্ষা করতে করতে পাথর হয়ে গিয়েছিলেন। গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দেওয়া সেই মানুষগুলো শেষ মুহূর্তে হয়তো শুধু তাদের প্রিয়জনের কথাই ভেবেছিলেন। দরবার হলের গুলির শব্দ থেমে গেলেও থামেনি শোকের প্রতিধ্বনি। রাতের অন্ধকারে মাটি চাপা পড়েছিল শুধু নিথর দেহ নয়, মাটি চাপা পড়েছিল হাসি, স্বপ্ন, প্রতিশ্রুতি আর হাজারো অপূর্ণ ভালোবাসা। সেই মাটি আজও নীরবে সাক্ষী হয়ে আছে এক জাতির কান্নার। ১৭ বছর পেরিয়ে গেছে, কিন্তু ফেব্রুয়ারির এই দিন এলেই বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। মনে হয় সময় এগিয়েছে, কিন্তু শোক থেমে আছে ঠিক সেখানেই। ২০০৯ সালের সেই রক্তাক্ত সকালে বর্তমান সরকারের ওপর একটাই প্রত্যাশা, বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য জাতিকে জানানো। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত কমিশন নিরপেক্ষ ও নির্মমভাবে কাজ করে দ্রুততম সময়ের মধ্যে জাতিকে এর সাথে জড়িত কারা এবং তাদের পরিচয় কি তা উন্মোচিত করা। সেই সঙ্গে সেনা হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তাতে অন্তত শোক সপ্ত পরিবারগুলো কিঞ্চিত শান্তি পাবে। চলনবিল প্রবাহ, মা, মাটি, মানুষের কণ্ঠ।